শাকটা কাটার জন্য রান্না করতে পারছি না, মানে কাটা হয়নি বলে রান্না করতে পারছি না, বুঝলেন? তরকারিটাকে শাকটা যদি কাটা থাকতো তাহলে এতক্ষণে শাকটাও রান্না হয়ে যেত। হেলাঞ্চের শাক এনেছি, কালকে বাজারে গেছিলাম, গিয়ে দেখি হেলাঞ্চের শাক উঠেছে। আমার আবার হেলাঞ্চের শাকের বড়া খেতে না হেভি লাগে, একটু ডাল বাটা দিয়ে, সঙ্গে একটু ডাল বাটা দিয়ে হেলাঞ্চা বড়া, গরম গরম বড়া, খুব হেভি স্বাদ খেতে। কার কিরকম? আমার না মানে মিষ্টি জিনিসটা একদম পছন্দ না। আমার যত ঝাল, তেতো, টক এই জাতীয় খাবারগুলো আমার খুব পছন্দ। আমার মিষ্টি একদম পছন্দ না। এই যে ঘরের মধ্যে ঠাকুরকে প্রত্যেক শনিবারে মঙ্গলবার দিন লাড্ডু দেওয়া হয়, রসগোল্লা দেওয়া হয়, আমি ভুলেও ধরি না, আমার ভালো লাগে না মিষ্টি জিনিস। আমার যত দেখবে নিম পাতা, উচ্ছে, তেতো, তারপর ঝাল, টক এগুলো আমার খেতে খুব ভালো লাগে। তার জন্য আমি কিনা হেলাঞ্চা বাড়িতে দেখে আমি কিনা এই বড়া করবো, গরম গরম ডাল বাটা দিয়ে হেলাঞ্চার বড়া, সঙ্গে একটা শুকনো লঙ্কা ভেজে নেব, বাস খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না আমার। শাক কাটতে কাটতে না হঠাৎ করে একটা কথা মনে পড়েছে, আমি কিনা আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি। কথাটা হলো, আচ্ছা আমি যে ঘরে থেকে মানে ঘরের কাজকর্ম করতে করতে এই ভিডিও বানাচ্ছি, ব্লগ বানাচ্ছি, রিলস করছি, যাই করছি, সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, তা আমার ভিডিও কি ভাইরাল হবে না? বলুন তো, আমার ভিডিও কি ভাইরাল হবে না? আজকাল দেখছি সবাই হাইওয়েতে গিয়ে, রাস্তাতে গিয়ে, তারপর পুকুর পাড়ে, মানে সব যতগুলো রিলস আমি সবাই দেখে আজকে কি রাস্তায় ট্রেন্ডিং ভাইরাল, তারা কি আজকাল দিনে রাস্তায় ঘোরাফেরা করছে নাকি? হ্যাঁ, সব এখন রাস্তার পেছনে ছুটছে। আগে পরে রাস্তার মধ্যে গাড়ি চলতে পারবে না, গাড়ির রাস্তা থাকবে না, সব দেখবে রিলসের রাস্তা হয়ে গেছে। সবাই এখন গিয়ে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস করছে। গাড়িওয়ালা গাড়ি কি করে চালাবে? গাড়িওয়ালা তো গাড়ি চালাতে পারবে না, পুরো রাস্তা ব্লক করে রেখে দিচ্ছে, সব রিলস বানাচ্ছে, কারণ দেখছে ঘরে বানিয়ে আর কোনো কাজ নেই। তার জন্য আমার না মনে একটা সন্দেহ লাগছে, কি রে গলাটা ঠান্ডা লেগেছে। সবাই রাস্তায় গিয়ে 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 হাইওয়েতে, তারপর আপনার মোড়ে, যার যে কোনো সব রাস্তায় গিয়ে গিয়ে দেখি এরকম এরকম করে নাচছে ফিরছে। আর আমি যে ঘরে থেকে রিলস বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি, আচ্ছা এই কারণেই মনে হয় আমার রিলস ভিডিও এগুলো ভাইরাল হচ্ছে না, ভিউজ নেই, জানেন তো? এই হচ্ছে সত্যি কথাটা। ওই যে ঘরের থেকে বেরোই না মনে হয়। আপনাদের কি মনে হয় বলবেন তো? ভীষণ মনে দুঃখ, জানেন? দুঃখটা না প্রকাশ করতে পারি না। কি করব, ঘরের বাইরে গিয়েছে ভিডিও করার পারমিশন নেই, ঘরের বাইরে গিয়ে ভিডিও করার পারমিশন নেই, তাইলে মোবাইলই দেবে না ইউজ করতে। যেও মোবাইল একখান দিচ্ছে ব্যবহার করতে, ভিডিও করতে, তাও দেবে না। তাও তো কিছু ঘরে না থাকলে করি, ঘরে যখন থাকে তখন কিন্তু ভিডিও অন করি না, তখন ক্যামেরাও অন করি না। বাপরে বাপ, ওরা মোবাইলই দেবে না আর ইউজ করতে। যখন ঘর থেকে বেরিয়ে যায়, অফিসে বেরিয়ে যায়, এই সুযোগে আপনাদের সাথে একটু বক বক করি, তা না হলে কিন্তু অফিস টাইমে একদমই না। আমি বলছি, আমাদের ঘর থেকে তো পারমিশনও দেবে না যে ঘরের বাইরে গিয়ে একটু ভিডিও করি, রাস্তায় গিয়ে ভিডিও করি, একটু নাচি। কিরকম যে আমার হাজবেন্ড, ভগবান জানে, ওল্ড মডেল, পুরো ওল্ড মডেল। আজকে অনেক কিছু রান্না করেছি জানেন। আজকে রান্না করেছি, আজকে সকালে বাজারে গেছি, বাজারে গিয়ে ইলিশ মাছ পেয়েছি, ইলিশ মাছ এনেছি, ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছি, আর করেছি মকা মাছ 2-3 দিন হয়ে গেছে মকা মাছটি এনেছিলাম, এটি আর খাওয়া হচ্ছে না। সেটা মকা মাছটি আজকে একটু মকা মাছও করেছি, ইলিশ মাছও করেছি, বুঝলেন অবস্থা। যেদিন করে না দুইটাই একসঙ্গে করবো। তার মধ্যে আবার নিয়েছি এখন হেলাঞ্চা পাতার বড়া। মানে কোন তরকারি ঘরে আনলেও জ্বালা, না আনলেও জ্বালা, থাকলেও দেখবেন কোনটা ছেড়ে কোনটা খাবেন নষ্ট হয়ে যায়, আর না আনলে তখন সর্বনাশ। ঘরের মধ্যে তরকারি নেই, সবজি নেই, মাছ নেই, কি রান্না করব, কি খাবো, চিন্তায় পড়ে যাই। আর যখন থাকে, কোনটা ছেড়ে কোনটা রান্না করব, কি করব না করব
বুঝতেই পারি। কার কার পছন্দ বলবেন তো, হেলাঞ্চা কার কার পছন্দ? আমার তো হেভি লাগে। তার মধ্যে বাজারে গিয়ে আজকে কি হয়েছে, ভেবেছিলাম একটা মাছের মাথা আনবো। অনেকদিন ধরে না মাছের মাথা ডাল খেতে ইচ্ছে করছে। মাছের মাথা দিয়ে মুগ ডাল কি ভালো লাগে না, দেখবেন খুব স্বাদ লাগে মাছের মাথা দিয়ে মুগ ডাল। কিন্তু গিয়ে একটা মাছের মাথা দাম করেছি বলে 150 টাকা। ভাবতে পারছেন, একটা মাছের মাথা, কাতলা মাছের, রুই মাছের মাথা না, কাতলা মাছের মাথা। হ্যাঁ, কাতলা মাছটা প্রায় সাইজ হবে 5 থেকে 7 কেজি ওজনে, 5 থেকে 7 কেজি ওজনে হবে মাছটা। তো মাছটা কেটেছে, মাছটা একদম তরতাজা। তাই আমি বলছি মাথাটা কত, বলছে 150 টাকা। মাথাটাও বড় ছিল, কিন্তু এত বড় মাথা এনে না আমার কোনো দরকার হবে না। ওই এই সাইজের ছোট, এই সাইজের মাথাগুলো হলে না তেলে দেখবেন হয়ে যায়। এত বড় মাথা দিয়ে তারপরে আনিনি। ওকে বাড়িতে এসে দুঃখ, বাড়িতে এসে চিন্তা করছি তো নিয়ে আসতাম ভালো হতো। 2 দিন করে নিতে পারতাম। একদিন মাছের মাথা দিয়ে করে নিতাম ডাল, আর অর্ধেকটা মাছের মাথা রেখে দিলাম, সেটা দিয়ে কোনো কিছু লাউ দিয়ে বা বাঁধাকপি দিয়ে কোনো কিছু এটা করে নিলে পারতাম। পরে না, চোর গেলে বুদ্ধি বাড়ে, সেম আমার দোষ হয়েছে এরকম। চোর যাওয়ার পর আমার বুদ্ধি বেড়েছে। এখন যদি বলি হাজবেন্ডকে যে দূর কি করলাম, মাথা নিলাম, তখন বলবে হ্যাঁ তোমাকে তো বলেছি নিয়ে নাও, বেশি বুঝো, নেবে না, বাড়িতে এসে আফসোস করো। বলবোই না, বললেও জ্বালা, না বললেও জ্বালা। ঠিক আছে, শাক দিয়ে আপনারা খান হেলাঞ্চা। এগুলোকে নুন মেখে রাখবো, নুন দিয়ে ভালো করে চটকে মেখে রাখবো। তাহলে কি হবে, তেতো জলটা বেরিয়ে যাবে। কাজের শেষ নেই। এই অর্ধেক রান্না করেছি, রান্না করে তারপর আবার ঘুরে দেখছি। আবার মেয়ের আজকে পরীক্ষা শেষ, ভ্যালুয়েশনের এক্সাম ছিল আজকে। তো আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, 10:30 11টার সময় আজকে ছুটি হয়ে গেছে। তো অর্ধেক রান্না করতে আবার দেখি ঘড়িতে কি 10:20 বেজে গেছে। আবার কোনো মতে চুড়িদারটা পরে ওড়নাটা ঝুলিয়ে সোজা দৌড় দিয়েছি রাস্তায়। বাসে আসে, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে আছি, আসি না। যেদিন দেরিতে যাই সেদিন দেখবেন বাস তাড়াতাড়ি চলে আসছে, যেদিন দেখবেন একটু দেরি একটু তাড়াতাড়ি যাই সেদিন বাস আসতেই চায় না। সে আসা এসছে প্রায় 25 মিনিট পর বাসটা এসে। আর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে না পুরো ঝলসে গেছে এরকম। মানে পুরো বাড়িতে যেমন ঢুকেছি পুরো অন্ধকার লাগছে। পুরো 25 মিনিট এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। তারপরে এসে বাকি রান্নাটা করেছি, মাছের ঝোলটা দিয়ে তো বেরিয়ে গেছিলাম। তারপরে এসে রান্না করলাম। এখন বাকি আছে শুধু এই বড়াটি ভাজবো আর একটাল বাসন, রান্নার পরে যে বাসনগুলো আছে এই বাসনগুলো এখন মাজবো। তারপর মেয়েকে স্নান করাবো, আমি স্নান করব, মেয়েকে ভাত খাওয়াবো, আমি খাবো। তারপর গিয়ে একটু বিছানায় গিয়ে পিঠটা হেলান দেবো। কাজ শেষ নেই। বলতে সোজা, দেখেন আপনাদের বলে দিয়েছি, কিন্তু এই কাজগুলো আমাকে করতে হবে। মিনিমাম 3 ঘন্টার আগে এই কাজগুলো আমি সারতে পারবো, এতগুলো কাজ আমি সারতে পারবো। কাজ করতে আপনাদের সাথে একটু বক করে নিই। একটু বক না করলে না ভালো লাগে না, মাইন্ডটা ফ্রেশ হয় না। আপনাদের সাথে বক করলে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। চলুন